আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি দারুণ মজার মশলা ডিম ভুনা। গরম গরম ভাতের সাথে এরকম ডিম ভুনা হলে আর কিছুই লাগবে না। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখি। প্রথমে প্যানে তেল দিয়েছি, সেই সাথে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 4টি ডিম সেদ্ধ করে না আগে থেকেই। ডিমগুলো একটু কেটে নিয়েছি আমি। এখন আমি এর ভিতরে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন ডিমটা এই তেলের সাথে আমি হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা কড়া করে ভেজে নিতে পারেন। এই তো ডিমগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন সবগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। ডিমগুলো সব তুলে নেওয়ার পরে এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা আর জিরা বাটা। এখন এই তো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ চিড়ে নেওয়া। এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটি টমেটো পেস্ট। টমেটো দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর সেই সাথে আমি এর ভিতরে দিয়ে দিব গরম মশলা গুঁড়া। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মশলাটা এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর ভিতরে পরিমাণ মতো পানিটা দিয়ে দিতে হবে। পানিটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে এই তো আগে থেকে ভেজে না ডিমগুলা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই তো যখন একটু ঝোলটা টেনে আসবে তখন এই তো ডিমগুলো নামিয়ে নিতে হবে। এভাবে খুব সহজে আপনারা এই মশলা ডিমটা রান্না করে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ দারুণ মজার লাগবে। আশা করি রেসিপিটি সবার কাছেই খুবই ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।